হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে শীতের সময় অন্যতম একটি সবজির মধ্যে সবজি হলো টমেটো। এই টমেটো আমরা ছাদ বাগানে বিভিন্নভাবে বিভিন্ন কন্টেনারে যেমন রোপণ করতে চাই, ঠিক তেমনি এই সময়ে চাষি ভাইরা মাঠে প্রচুর পরিমাণ বিঘার পর বিঘা কিন্তু টমেটো রোপণ করছেন। চাষের থেকে ভালো ফলনের আশায় আমরা প্রত্যেকে ছাদ বাগানি থেকে মাঠ বাগানি আমরা কিন্তু যে কোনো ফল ফুলের চাষ করে থাকি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে মাঠ বাগান বা ছাদ বাগান যে কোনো জায়গাতে রোপণের জন্য সেরা কিছু টমেটোর জাত, পাশাপাশি এই সময় জৈব রাসায়নিক কি কি সার প্রয়োগ করবেন, কতটা প্রয়োগ করবেন, শীতের সময় কিভাবে চারা রোপণ করবেন, পাশাপাশি চারাগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই আসি, টমেটো রোপণ করতে গেলে আমাদের সর্বপ্রথম কিছু সেরা জাত নির্বাচন করা প্রয়োজন। ছাদ বাগান বলুন বা মাঠ বাগান বলুন, যেখানে প্রচুর পরিমাণ ফলন হবে, যে জাতগুলো সেরা হবে সেই সমস্ত জাত কিন্তু আমরা ছাদ বাগান থেকে মাঠ বাগানে রোপণ করতে চাই। তো আজকের ভিডিও থেকে আমি বলে দেব বিশেষ কিছু সেরা জাত। এই বিশেষ কিছু টমেটোর জাতের মধ্যে অন্যতম কিছু জাত হলো ইউএস 440, অবিলাস 1752, 3682 স্পেশাল এবং টাটা মনোহার। আমি আবার রিপিট করছি, ইউএস 414, অবিলাস 1752 অর্থাৎ 1752, 3682 স্পেশাল এবং টাটা মনোহর। এই সমস্ত জাতগুলো যদি আপনি ছাদ বাগান থেকে মাঠ বাগানে রোপণ করতে পারেন, এর যেমন সেরা ফল হয় ঠিক তেমনি এর কোয়ালিটিও কিন্তু ফলের কোয়ালিটিও কিন্তু অন্যতম হয়। ফ্রেন্ডস, এবার আসি টমেটো গাছের জন্য কেমন মাটি নির্বাচন করতে হবে আপনাদের একটু বলে দিই। টমেটো সমস্ত ধরনের মাটিতে অর্থাৎ বেলে, দোআঁশ, এঁটেল সমস্ত ধরনের মাটিতে কিন্তু হয়। যদিও প্রত্যেকটি মাটিতে টমেটো ভালোভাবে অভিযোজন ঘটিয়েছে, তাই কিন্তু প্রতি মাটিতেই কিন্তু টমেটো এখন রোপণ করা যায়। যদিও আগে আমরা জানতাম টমেটো প্রায় শীতকালীন একটি ফসল, কিন্তু এখন উন্নত জাতের কিছু জাত যেগুলো সারা বছর অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত সময়ে কিন্তু রোপণ করা হচ্ছে। শুধুমাত্র আপনার বিশেষ টেকনিকে দিয়েই কিন্তু আপনি সারা বছর এখান থেকে ফলন পেতে পারেন। তো ফ্রেন্ডস, যারা মাঠ বাগানে রোপণ করবেন অর্থাৎ মাঠে রোপণ করবেন, তারা টমেটোর যে মাটি অর্থাৎ টমেটোর যে মাটি বিঘা প্রতি আপনারা 50 কেজি গোবর সার বা গোবর সার না থাকলে আপনারা 50 কেজি কেঁচো সার বা কেঁচো সার যদি আপনাদের কাছে না থাকেন আপনারা মাঠ বাগানে রোপণ করবেন, তারা করবেন যে কোন একটা ফসল উঠে যাবার পরে করবেন। অর্থাৎ এই ফসলের আগে যে ফসলটা ছিল সেখানে তো আমরা অনেক পরিমাণ সার দিই, সেই সারটি তো এক সিজনে গাছগুলো খেয়ে উঠতে পারে না। তাই নেক্সট যে যদি আমরা টমেটো চাষ করি, এখানে ফসল যেমন বেশি হয়, সারের পরিমাণ অনেক কম লাগে। তাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন বাংলাদেশি ভাইরা আমরা জানি, আমরা কিন্তু ধান চাষ হয়ে যাবার পরেই কিন্তু মোটামুটি সেই জমিতেই টমেটো লাগিয়ে দিই। এতে কিন্তু চাষি ভাইরা অনেক ধরনের সফলতা পায় এবং ফলন পায়। এরপরে টমেটো গাছে প্রচুর পরিমাণ মাটি শোধন করার জন্য আপনারা মাটি নির্বাচনের সময় টমেটো মাটিতে আপনার টবে বলুন বা ছাদ বাগানে বলুন, আপনারা অবশ্যই একটু চুন মিশিয়ে নেবেন। চুন যেমন ক্যালসিয়ামের কাজ করে, ঠিক তেমনি গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলনে সাহায্য করে। ক্যালসিয়াম টমেটো গাছকে শক্তিশালী, টমেটো গাছের কাণ্ড শক্তিশালী, শিকড় শক্তিশালী করতে যেমন সাহায্য করে, ঠিক তেমনি মাটির অ্যাসিডিটি ভাব কমিয়ে রাখে, মাটিকে অনেক সময় নিউট্রাল করে রাখে। তবে এক্ষেত্রে বেশি চুন প্রয়োগ করলে কিন্তু মাটি অনেক সময় গন্ডগোল হয়ে যেতে পারে। তাই পিএইচ দেখে কিন্তু অবশ্যই কিন্তু গাছে চুন প্রয়োগ করা উচিত। আপনারা চুন না পেলে অবশ্যই আপনারা ডিমের খোসা দিতে পারেন। তবে এই ডিমের খোসা আপনারা সবসময় না পেলে আপনারা চুন ব্যবহার করতে পারেন। চুন ব্যবহার করলে ডিমের খোসা আপনারা ব্যবহার করবেন না। টমেটো গাছ রোপণের পরে প্রধান একটি সমস্যা হয়ে যায় গাছ সঠিকভাবে গ্রোথ না হওয়া। তবে এক্ষেত্রে বলে রাখি,
গাছ কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে, অর্থাৎ এক কথায় বলা হয় টমেটো গাছ কিন্তু একটি হাংরি প্লান্ট। তাই গাছ রোপণের প্রায় প্রথম থেকে গাছকে কিন্তু খাবার দিতে হয়, এবং এই গাছে কি কি খাবার দিতে হবে আসুন এবার আলোচনা করি ফ্রেন্ডস। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ছাদ বাগান থেকে মাঠ বাগানে যে কোনো গাছে টমেটোকে সবসময় ছাঁটাই করবেন, অর্থাৎ গাছের নিচের দিকে কিন্তু সবসময় ফাঁকা রাখবেন, ডালপালাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে দেখবেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হবার সম্ভাবনা থাকে। এবং নিচের দিকে এই সমস্ত ডালগুলোকে সবসময় কেটে দেবেন। টমেটো গাছ প্রথমেই বলেছি একটি হাংরি প্লান্ট, অর্থাৎ প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে। তাই এই গাছে খাবার দেওয়ার জন্য আপনাকে মিশ্র খাবার এবং বা কিছু রাসায়নিক খাবার আপনাকে দিতে হবে। মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি আপনারা দেবেন সেটি হচ্ছে, যারা টবে রোপণ করছেন তারা দেখতে পাচ্ছেন এখানে ভার্মি কম্পোস্ট, শিংকুচি আছে, এখানে যদি আপনি হাড় গুঁড়োও দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু ভালো করে মিশ্রিত করে নিয়ে আপনারা দেবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তবে এক্ষেত্রে গাছ রোপণের প্রথম থেকে কিন্তু আপনারা নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না। গাছ রোপণের কয়েকদিন পরে, অর্থাৎ প্রায় 1 মাস পরে এই গাছে কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবারের যোগান আপনাকে দিতে হবে। এক্ষেত্রে গাছ কিন্তু ভালো থাকবে, গাছের ফলনের অনেক ধরনের চাহিদা থাকবে, এবং গাছ কিন্তু কাণ্ড এবং শাখা পোশাখা বাড়িয়ে প্রচুর পরিমাণ ফলন আগামীতে দেওয়া সম্ভব হবে। তো ফ্রেন্ডস, এইভাবে গাছের গোড়াতে আপনারা খাবার দিয়ে দেবেন। গাছের গোড়াতে খাবার দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে, গাছের এই যে মাটিগুলো আছে এই মাটিগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দেবেন, এবং এখানে কিন্তু অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবেন, যাতে করে এই খাবারগুলো মাটির সঙ্গে খুব ভালো করে মিশ্রিত হয়ে যায়। টমেটো গাছ রোপণের পর থেকে গাছের একটি বিশেষ সমস্যা দেখা যায়, পাতা কোঁকড়ানো বা লিফ কার্ল ভাইরাস। এই পাতা কোঁকড়ানো বা লিফ কার্ল ভাইরাস যদি আপনার ছাদ বাগানের টমেটো গাছে দেখা যায়, তাহলে অবশ্যই সপ্তাহে একবার করে নিম তেল এর সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে সপ্তাহে একবার করে অবশ্যই স্প্রে করবেন। যদি আপনি রাসায়নিকভাবে আপনি এর প্রতিহত করতে চান, অবশ্যই সুপার সোনাটা ব্যবহার করতে পারেন, বা কাকা পেস্টিসাইডও ব্যবহার করতে পারেন। এছাড়া বাজার চলিত আরো অনেক কীটনাশক আছে, সেগুলো অবশ্যই আপনারা কীটনাশকের দোকানে গেলে সেখানে দিয়ে দেবে, আপনারা সেটা নিয়েও কিন্তু প্রয়োগ করতে পারেন সঠিক পদ্ধতিতে। জৈব রাসায়নিক উভয় পদ্ধতি আপনি প্রয়োগ করতে পারেন, তবে একটু ব্যবধানে ব্যবধানে অর্থাৎ সময় রেখে রেখে প্রয়োগ করবেন। ফ্রেন্ডস, এবারে গাছের এই যে পাতাগুলো, পুরনো পাতাগুলো সবসময় এমন ভাবে কেটে ফেলে দেবেন, তাতে কি হবে, গাছ নিচের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে, ঠিক তেমনি গাছ কিন্তু বেড়ে উঠবে। মাঝে মাঝে এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের উৎপাত ঘটে, তাই কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। এখানে ক্ষেত্রে অ্যান্থ্রাকল বা ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইড গুলো গাছে কিন্তু একবার করে স্প্রে করতে হবে। তবে এক্ষেত্রে গাছ ভালো থাকলে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই, গাছের পরিস্থিতি বুঝে আপনি গাছে অবশ্যই স্প্রে করবেন। টমেটো গাছে যখন ফুল আসে তখন কিন্তু জলের পরিমাণ কম দিতে হয়, গাছকে স্ট্রেচ দিতে হয়। গাছ স্ট্রেচ দিলে কিন্তু ফুল এবং ফলের পরিমাণ বাড়ায়। তবে মনে রাখবেন, ফুল আসলে গাছকে বেশি স্ট্রেচ দিতে গিয়ে কিন্তু ফুলগুলো ঝরিয়ে ফেলবেন না। ফুল আসলে নিয়মিতভাবে আপনি মোটামুটি ভাবে জল দেবেন, পরিমিত জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না, তাতে কিন্তু গাছ ভালো থাকবে, বেশি পরিমাণ ফুল আসবে। সর্বোপরি আর একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, টমেটো গাছের ডালপালা যত বাড়াবেন তত কিন্তু গাছ বৃদ্ধি হবে। তাই কিন্তু গাছ সিঙ্গেল ডাল থাকলে আপনাকে কিন্তু প্লিঞ্চিং করতে হবে। এই প্লিঞ্চিং পদ্ধতি কিন্তু অন্যতম। দেখুন, গাছের মাথা থেকে কিন্তু কেটে দিতে হবে, এখানে কিন্তু নতুন করে শাখা পোশাখা ডালপালা বার হবে, তাহলে কিন্তু গাছে আরো কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা বাড়বে, এবং এখান থেকে কিন্তু অনেক পরিমাণ ফল আসার সম্ভাবনা থাকবে। দেখুন, এইভাবে কিন্তু গাছের কিন্তু শাখা পোশাখা কেটে দিতে হবে, তাহলে কিন্তু অনেক শাখা পোশাখা বার হবে, এবং গাছ কিন্তু সুস্থ সবল ভাবে থাকবে। সর্বোপরি এইভাবে কিন্তু আপনার টমেটো চাষ মাঠ বাগান বা ছাদ বাগানে করতে পারলে আপনি সফলতা লাভ করবেন। গাছের গোড়াতে মাঝে মাঝে হিউমিক অ্যাসিড গোলা জল আপনি দেবেন। এই হিউমিক অ্যাসিড যেমন গাছের শিকড়ের অনেক ধরনের উপকার করে, ঠিক তেমনি গাছের ফলন, গাছের কাণ্ড বৃদ্ধি, শিকড়ের অনেক ধরনের দুর্বলতা প্রতিরোধ করে গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে। তো ফ্রেন্ড, সর্বোপরি টমেটো গাছ নিয়ে আজকের যে উপস্থাপনা কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য টমেটো গাছের সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।